কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 8টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে বন্ধুরা। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই, আর অবশ্যই আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। দেরি করে ঘুম থেকে উঠলেও আমার নিচের কাজকর্মগুলো আমি করে নিয়েছি, যেটা ভাত রান্না বলো, টিফিন রান্না, এগুলো করে নিয়েছি। আর ছেলে বেরিয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। আর কালকার ড্রেসগুলো ছিল, যেগুলো রেগুলার জামা কাপড় আমার হাজব্যান্ড পরে যায় অফিসে, আমার ছেলেও যে মানে পরেছিল, আমার কিছুটা জামা কাপড় এগুলো আছে রেগুলার জামা কাপড়। তো নিচে গিয়ে টাইম কলের জল ছিল, ওগুলো কেচে নিয়ে এসেছি আর কি। জামা কাপড়গুলো দিয়ে একদম টপ ছাদে চলে এসেছি। আজকে উপর ছাদেই একদম মিলে দিচ্ছি জামা কাপড়গুলো। আজকে ঝড় বৃষ্টি কিছুই হবে না মনে হচ্ছে। আর ঝলমলে ওয়েদার, আকাশটা ভীষণ পরিষ্কার। যেই রকম ঝলমলে ওয়েদার আজকে, আর সেই রকম হাওয়াও দিচ্ছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি কিন্তু সাউন্ডটা অফ করিনি, অরিজিনাল সাউন্ডটা রেখে তারপরে ভয়েস দিচ্ছি। আর আকাশটা তোমাদের মাঝে আমি শেয়ার করছি। দেখো ভীষণ ভীষণ ভালো ওয়েদার, না শেয়ার করে পারলাম না। অনেক দিন বাদে এইরকম একটা ওয়েদার আমি দেখছি আর কি। এর আগেই তো মানে যখন তখন মেঘলা, যখন তখন ঝড় বৃষ্টি এরকম হয়ে যাচ্ছিল, ঝিরিঝিরি করে বৃষ্টি এরকম হচ্ছিল। আজকে কিন্তু ঝলমলে ওয়েদার। আর এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের লিলি ফুল, খুব সুন্দর হয়েছে। যেরকম হাওয়া হচ্ছে সেই রকম হাওয়াতেই গাছগুলো ফুলগুলো নড়ছে আর কি, দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছিল আমার। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে যেহেতু ঝলমলে ওয়েদার দেখতে পেয়েছি, আর আমি আজকে মানে কিছুটা মশলাপাতি বাড়িতে আনা ছিল, ওগুলো আমি রোদে দেবো আর কি। এই মশলাপাতিগুলো অনেক দিন ধরে যাবত যদি রেখে দিই না, এই ঠোঙার মধ্যে বা কৌটোর মধ্যে অনেক দিন ধরে যদি রেখে দিই, তাহলে এই বৃষ্টির সাথে সাথে ওয়েদারে, বর্ষাকাল তো প্রায় শুরু হয়ে গেছে, মাঝে মধ্যেই মানে রোদ দেয়, না হলে যখন তখন মেঘলা বৃষ্টি এরকম হয়েই থাকে। আর রোদ পেলেই এই মশলাপাতিগুলো রোদে দিয়ে দেওয়া উচিত। কারণ এই মশলা যদি এইরকম ঠোঙার মধ্যে থাকে বা কৌটোর মধ্যে দীর্ঘদিন থাকে, তাহলে অনেক মশলা থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়, রং খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমি দেখো আজকে যেরকম ঝলমলে রোদ পেয়েছি, আর একেবারে নিয়ে চলে এসেছি মশলাপাতি বলতে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েকদিন ধরে ছিল আর কি, বেশ গোটা গোটা হয়ে গেছে ঠান্ডা পেয়ে। এগুলো যদি রোদে দিয়ে রাখি তাহলে ভালো থাকে মশলাটা। এত কটা মশলা নিয়ে এসছে, আমাদের 2 মাস 3 মাস হয়ে যায় যা মশলা নিয়ে আসে আর কি, হাজব্যান্ড নিয়ে আসে এগুলো। আর দেখলাম কৌটোতে মশলা শেষ হয়ে এসছে, কৌটোতে অবশ্যই ভরবো। তার আগে দেখো যেহেতু রোদ বেরিয়েছে, সেহেতু আমি মশলাগুলো রোদে দিয়ে দিলাম। রোদ খাবে কিছুক্ষণ, তারপরে তুলে নেব আর কি। আর এখানে গমটাও রোদে দিয়ে দিলাম। গমের মধ্যে নুড়ি কাকড়, বালি, মাটি এগুলো থাকে, বেছে দেবো আর কি। মানে গমটা ভাঙাতে নিয়ে যাবে আমার হাজব্যান্ড। আগে থেকে যদি রোদে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে সঙ্গে সঙ্গে আর আমার তাড়াহুড়ো থাকবে না। ওই জন্য আজকে রোদ হয়েছে, একবারে উপর ছাদে টেনে টেনে নিয়ে এসছি আর কি। কষ্ট হয়েছে বটে, কিন্তু আমার ভালো লাগছে আজকে যে এগুলো কাজ, এই কাজকর্মগুলো করতে পারছি। কাজ করলে তো মন ভালো থাকে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো এই ছোটো বারান্দায় মিলে দিলাম। আর এখন ঠাকুর ঘরে যাব পুজো করতে আর কি, পুজোটা সেরে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওম জবাকুশ সংকাশং শিবং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপং নপনহতু স্মৃতিবাকরম। ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওং লোকনাথ বাবায় নমঃ, ওং লোকনাথ বাবায় নমঃ। ওং লক্ষ্মীধন্বী শ্রীসজ্জাসি পদ্মবুদ্দালয় শুভি সর্বতোই মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওং জবাকুসুম সংকাশং শিবহং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপং নপনহতু স্মৃতিবাকরম। ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। পুজো পাঠ করা হয়ে গেছে আমার। এখন চা বসিয়েছি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এক পাশ থেকে একের পর এক কাজ করেই যাচ্ছিলাম। একটা কাজ করলে আর একটা কাজ কখন যে কিভাবে বেরিয়ে পড়ে সেটা বলা বড় মুশকিল। এই কাজটা করতে করতে আবার অন্য একটা কাজ চলে আসে আর কি। এই করে করেই অনেকটাই আজকে বেলা হয়ে গেছে।
চা খাওয়া হয়নি, এইমাত্র চা করলাম, দুধ চা। মেয়ে, আমি আর আমার শাশুড়ি মা খাবো আর কি। আর দেখলাম কৌটোতে বিস্কুটই নেই, আর মেয়ের একটু শরীরটা ভালো নেই আর কি, একটু গায়ে জ্বর মতো, গা হাত ব্যথা এইরকম আর কি। ও বিস্কুট খাবে বললো, তাই ব্রিটানিয়া বিস্কুট ছিল। আমরা এই থিন অ্যারারুট বিস্কুটগুলো খাই। আমি অবশ্যই খাই না, আমি মানে আমার বিস্কুট আলাদা আর কি। তোমার সুগার ফ্রি বিস্কুট আমি খাই, এগুলো আমার বাড়ির সবাই খায় আর কি, ছেলে মেয়ে হাজব্যান্ড শাশুড়ি মা এই বিস্কুটগুলো খায়। আমি খাই হচ্ছে ক্রিম কেকার, ওই যে সুগার ফ্রি বিস্কুটগুলো, ওগুলোই খাই। আর চলো চাটা খেয়ে নিই সবাই, আর তারপরে হচ্ছে দুপুরে রান্না করব। আজকে দুপুরে রান্না করব ডাল আলু দিয়ে একটা রেসিপি। আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, একটা মাঝারি সাইজের আলু। আর এখানে দিচ্ছি দেখো কয়েকটা কোয়া রসুন আর আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কি। আর এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল, সবই মিক্সিতে দিয়ে দেব। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিয়ে দেখো একদম পেস্ট বানিয়ে নিয়েছি আলু আর হচ্ছে মসুর ডাল যেগুলো দিয়েছিলাম আর কি মিক্সিতে দিয়ে। তারপরে দেখো এগুলো আমি ফ্রাইং প্যানে একটু বড়া আকারে আমি ভেজে নেব আর কি। আগে সমস্ত বড়াগুলো ভেজে নিই, তারপরে রেসিপি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। আর বাড়িতে কোনো কিছু না থাকলে যদি ডাল থাকে, যে কোনো ডাল, এইরকম আলু দিয়ে বড়া করে রান্না করে খেলেও বেশ ভালো লাগবে, আর সবাইকে খাওয়ালেও বেশ ভালোই খাবে আর কি। তো দেখো হ্যাঁ, এক দফা বড়া ভাজা হয়ে গেছে, আর এক দফা ভেজে নিলেই আমার মানে বড়াগুলো সমস্ত ভেজে নেব। আর এগুলো না রান্না না করেও এমনি গরম ভাতেও খাওয়া যায়, বেশ ভালো আর কি, ভালো লাগে, টেস্ট লাগে আর কি, খালি মুখেও বেশ ভালো লাগে। আর আমি এগুলো করে নিলাম, আর মানে ভেজে নিলাম আর কি, এগুলো তেল দিয়ে উপর থেকে তেলটা ছড়িয়ে একদম বড়া আকারে সমস্ত কিছু ভেজে নিয়েছি। এবার রান্নাটা করব, তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। দেখো ভাজা হয়ে গেছে বড়াগুলো। আর এখন কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য গোটা জিরে দিলাম এখানে, আর দারচিনি এলাচি গোটা এলাচ দিলাম আর কি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টমেটোটা নেই, টমেটো থাকলে ভালো হতো, টমেটো নেই বলে দিলাম না। এখানে এই যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কি। দিয়ে মশলাটা ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নেব, দিয়ে জল দিয়ে দেব। মশলাটা কষে এসছে, এবার মশলা থেকে তেলটা ছেড়ে গেলেই আর এই যে মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি, এটা একটু ফুটবে। আর এই যে দেখো ফুটে গেছে, আমি বড়াটা দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, আর বেশি ফোটাবো না, তরকারিটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, অবশ্যই স্কিপ করে গেছি আর কি। হ্যাঁ, তোমাদের মাঝে ওটা শেয়ার করা হয়নি। আর এখানে দেখো মেয়েকে দিচ্ছি ভাতের সাথে, শাশুড়ি মাও খেতে বসছে, খেতে দিচ্ছি আর কি। তো বেশ ভালোই হয়েছিল এই আলু আর মসুর ডালের তরকারিটা, বেশ সবাই ভালোই খেয়েছে আর কি। তো 2 পিস করে দিচ্ছি, আরও সবাই খাচ্ছিল চেয়ে আর কি, একটা দুটো করে। আমার ছেলে আসলে খুব খুশি হবে, খাবে। তো বিকেলবেলা দেখো বন্ধুরা, গুড আফটারনুন, বিকেলবেলা চলে এসেছি জামা কাপড় মিলতে। ক্লিপ দেওয়া ছিল, তাও দেখো ক্লিপ কেমন লাগিয়েছে, উড়ে এসে 2-4টা জামা কাপড়ও নিচে পড়েছে আর কি। আর আমি এগুলো তুলে নেব। আর আকাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে, আমার বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা। একদম ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নেব। আর এগুলো তো একেবারে শুকিয়ে গেছে, তো নিচে নিয়ে গিয়ে পাট করে নেবো আর কি। এই যে দেখতে পাচ্ছ এগুলো তুলছি। আর মশলাপাতিও একদম রোদে দিয়েছিলাম যে সকালবেলা, ওগুলোও তোলা হচ্ছিল না, বেশ সারা দিন রোদ খেয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ আবার তুলে নিয়ে যাব, এগুলো কৌটোতে ভরবো মশলাপাতি। আজকে যদি সময় না থাকে তাহলে কালকে ভরে নেবো আর কি। আজকে একটু সন্ধ্যাবেলা বেরোবার কথা আছে, আমার মেয়ের হচ্ছে ওই জার কিনবো আর কি, কাঁচের জার বয়াম কিনবো আর কি, যেটা জেলি রাখে বা আচার রাখে না, যে বয়ামে যে জারে, সেই জারগুলো কিনবো। আমাদের এখানে রথযাত্রার মেলা বসেছে, তো মেয়ে বলছিল যেতে যাবো আর কি। আর দেখো বন্ধুরা, সূর্য অস্ত যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে আর কি। আর তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, আমার বেশ ভালো লাগছিল, ওই জন্যই শেয়ার করলাম। আমাদের বাড়ির চারপাশের ভিউটা তোমাদের মাঝে একটু শেয়ার করে নিলাম, বিকেলবেলার আর কি ওয়েদারটা। এখন সন্ধে দেবো আর বেরোবো বাইরে। তো দেখো সন্ধেবাতি দিয়ে দিয়েছি, এখন গোটা ঘর আমি ধুনো দিচ্ছি আর কি।
আজকে তো মঙ্গলবার, শনি মঙ্গলবারে একটু ধুনো দিই আর কি বাড়িতে, আর বেশ ভালো লাগে, ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে। আর তোমার ঘরের মঙ্গলের জন্য বেশ ভালো আর কি ধুনো দিলে, শনি মঙ্গলবারে যদি ধুনো দেওয়া যায়, আমার ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে আর কি। তো আমি মাঝে মধ্যেই পুরো ঘরে চতুর্দিকে চারপাশে আমি ধুনো দিতেই থাকি আর কি, নিচেও নিয়ে যাই, তোমার প্যাসেজ ট্যাসেজ সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি ধুনো। তো বেশ ভালো লাগে। তো চলো ধুনো টুনো দিয়ে দিই। আর টিভি দেখছে আমার শাশুড়ি মা। তো চলে এসেছি বন্ধুরা একেবারে মেলায়। মেলায় এসে দেখো, মানে মেলাটা তোমাদের মাঝে আর শেয়ার করিনি, আমার ভিডিওগুলো সব মানে ডিলিট হয়ে গেছে, যেটুকু ভিডিও করেছিলাম ওইটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এই দুটো জার, এগুলো 40 টাকা 50 টাকা করে বলছে আর কি। আর এখানে তো গাছ প্রতিদিনই বসে, আর রথযাত্রা মানে গাছ বসবেই, আর খুব সুন্দর এখানে গাছ বসেছে। আর তোমাদের মাঝে একটু শেয়ার করছি, দেখো খুব সুন্দর কাগজ ফুলগুলো বিক্রি হচ্ছে, রজনীগন্ধা, বেলি ফুল, বেল ফুল, এগুলো তো গাছ আছে, এই জবা ফুল, যা যা গাছ বিক্রি হয় আর কি। আর এখানে দেখছো তেলের, এগুলো হচ্ছে সর্ষের তেল, সাদা তেলের যে শিশিগুলো, ওগুলো বিক্রি হচ্ছে, কিন্তু দাম বন্ধুরা প্রচুর। কিন্তু আমি যে বয়ামগুলো নেব সেগুলো হচ্ছে একটা ছোটোটা 40 টাকা, আর বড়টা মানে গোল কালারের যে বয়ামটা সেটা হচ্ছে 50 টাকা। ওগুলোতে ওই আচার বা জেলি ওগুলো রাখলে ভালো হয় আর কি। আমার মেয়ে যাবে কলেজে, ওর পরীক্ষা টরীক্ষা আছে। তো চলো বাড়ি গিয়ে কথা বলবো। বন্ধুরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, ঠিক আছে, এই আসলাম। আর কি নিয়ে এসেছি তোমাদের মাঝে একটুখানি শেয়ার করে নিই। কি বলো তো, দেখাই তোমাকে। এই যে দেখতে পাচ্ছ সিঙ্গাড়া নিয়ে এসেছি, সবাই খাবে। এই নাও মা, একটা নাও, তুলে নাও সিঙ্গাড়া। আমার এত বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, আর খালি ঝাল ঝাল নোনতা নোনতা খাওয়া দিতে, তাই না? জল ভালো।